জীবন মানেই ধারা, প্রবাহমানতাই তার প্রথম লক্ষণ। তাই বুঝি জীবনের সাথে নদীর উপমাটি সার্থক। উৎস মুখ হতে উদ্ভিন্না হয়ে মোহনা অবধি তার পরিব্যাপ্তি। দুই পাশের দুই তীরে তার প্রাণদায়িনী অববাহিকায় মানুষের অস্তিত্ব আশ্রয় পেয়ে যুগ যুগ ধরে সংবর্ধিত হয়ে চলেছে। স্বয়ং পরম পুরুষের লোক ও পাবনী নরলীলার সাক্ষ্য হয়ে ভগবতী গঙ্গা আজও তার বিচিত্র ধারায় বয়ে চলেছে। সেই গঙ্গার মূলধারা পদ্মা নদীর তীর প্রান্তে পাবনার হিমায়তপুর যুগপুরুষোত্তমের পুণ্য আবির্ভাবের পরিপূর্ণতার আলোকে উজ্জ্বল দেবভূমি পদ্মার সেই নদী জন্মকে শ্রী শ্রী ঠাকুর বরদানে ধন্য করেছেন। শৈশব সেই পদ্মাতেই অবগাহন স্নান ছিল পরম দয়ালের বিনোদন। কৈশোরে ছাত্রাবস্থায় যখন দিন কেটেছে কলকাতার নগরের নানা উপকণ্ঠে, তখন গঙ্গার তীরে বসে পদ্মার সেই শুভ স্মৃতি হয়তো তাঁকে উদ্বেল করে তুলেছে বারবার। তারপরে যৌবনে যখন সেই পদ্মার কোলে হিমায়তপুরের ভদ্রাসন বাটিতে তাঁকে ঘিরে সাত্যত ধর্মের জোয়ার এলো, বিচিত্র লীলা রসে ধন্য হয়ে উঠল পাবনার পাবন ভূমি। প্রবল মানুষের সংকীর্তনের আনন্দ উল্লাসে মাতোয়ারা ভক্তজন সঙ্গে নিয়ে শ্রী শ্রী ঠাকুর তখন প্রায়ই ছুটে গিয়েছেন সেই নদী বক্ষকে আলিঙ্গন করতে। মায়ের মতো পদ্মা তার শীতল স্পর্শে ভক্ত ভগবানের পরিশ্রান্ত কলেবর সজীব করে তুলেছে। সকলকে স্বহস্তে তেল মাখিয়ে স্নেহ স্নিগ্ধ করে জলবিহারে নিয়ে চললেন শ্রী শ্রী ঠাকুর। প্রিয় পরমের সেই স্নান সমাগম দর্শন করতে পল্লীবাসীবৃন্দ অপার আগ্রহ ও উৎসাহ ভরে পদ্মার ঘাটে এসে সমবেত হতেন। ভক্তগণ তাদের ইষ্ট দেবতার পদাঙ্গ অনুসরণে পদ্মা স্রোতে ঝাঁপিয়ে পড়ে জল ক্রীড়ার হর্ষ কলরবে মেতে উঠতেন। কেউ লাফিয়ে উঠে কারো গলা জড়িয়ে ধরছেন, কেউ বা ডুব সাঁতরে অদৃশ্য হয়ে জড়িয়ে ধরছেন কারো পায়ে। আর তার মধ্যেই শ্রী শ্রী ঠাকুর স্বয়ং সাঁতার দিয়ে প্রত্যেকের কাছে গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরে প্রেমের প্লাবন তুলছেন মুহুর্মুহু। অঞ্জলি ভরে জল নিয়ে সকলের পানে ছিটিয়ে দিয়ে আনন্দের ঢেউ তুলছেন। পদ্মার পরিনির্বাণ যে সাগরে, সেই মহাস্রোতেও জল লীলা রচনা করেছেন প্রভু। পুরী অবস্থানকালে কতবার শ্রী শ্রী ঠাকুর পার্শ্বদ পরিভৃত হয়ে সমুদ্র স্নানে অভিগমন করেছেন। সেই অনির্বচনীয় মহানন্দ মহোৎসবের দৃশ্যে পরিপ্লাবিত হয়েছে লোক দৃষ্টি। ভক্ত সমাহারে সমুদ্র সৈকতে উপনীত হয়ে উদণ্ড কীর্তনে তিনি মুখরিত করেছেন। বিচিত্র জল কেলিতে পবিত্র করে তুলেছেন নীলাচল। মালিকতলাবাসী শরৎচন্দ্র দিয়েছিলেন ঠাকুর হরনাথের শিষ্য। বরাহনগরে গঙ্গার ধারে তার প্রকাণ্ড বাগান বাড়ি ছিল। তার বন্ধু বীরেন্দ্রনাথ রায়ের নিকট শ্রী শ্রী ঠাকুরের কীর্তন ও ভাব সমাধির কথা শুনে তিনি তাকে বলেন, শ্রী শ্রী ঠাকুর কলকাতায় এলে আমার বরাহনগরের বাড়িতে যদি দলবল সহ থাকেন তাহলে আমি ধন্য হব। আমার অনুরোধ দয়া করে তাঁকে জানাবেন। ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে
পরম দয়াল সপার্শ্বদ ভক্তবৃন্দ সহ শুভাগমন করেছিলেন। তুমুল কীর্তনানন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল বাগান বাড়ির দিনগুলি। এই আনন্দ প্লাবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছিল গঙ্গা স্নানের আমোদ লীলা। সে যেন ছিল পদ্মা স্নানের দিনগুলির প্রতিচ্ছবি। সেই একই রকম প্রেমালিঙ্গনে আবদ্ধ করে স্বহস্তে তেল মাখিয়ে দিয়েছিলেন ভক্তবৃন্দদের। তারপর সবাইকে নিয়ে ভাগীরথীর পূর্ণ প্রবাহে স্নানে মেতে উঠেছিলেন। গঙ্গা স্নানের অমীয় সঙ্গ লাভের স্পর্শে সবার অন্তর আনন্দে সেদিন পুলকিত হয়ে উঠেছিল। তারপর সময়ের স্রোত এগিয়েছে সম্মুখ পানে। পদ্মার জলোচ্ছল উর্মিমালা অশ্রুপ্রপাতে পরিণত হয়েছে। একদিন যখন তাকে চিরতরে পিছনে ফেলে সপরিবারে প্রস্থান করলেন শ্রী শ্রী ঠাকুর, এই দেওঘরের অভিমুখে সাঁওতাল পরগনার এই বিরল বৃক্ষ রুক্ষ ভূমিতে তাঁর অধিবাস হলো। তিনি যেখানেই অবস্থান করেছেন তার পূত সন্নিধানে ছুটে এসেছে তারই আত্মজনের দল। এই দেওঘরকে কেন্দ্র করেই আবার প্রশস্তি লাভ করেছে সৎসঙ্গের কৃষ্টি আন্দোলন। তাঁরই জ্যেষ্ঠাত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অতুলনীয় পরিচালনায় এরই মধ্যে একে একে পার হয়ে গেছে দীর্ঘ 20টা বছর। এইখানে বৈশাখের শেষ থেকেই নিধাগের ক্রমবর্ধমান কঠোরতা প্রকৃতিকে করে তোলে জর্জরিত। মানুষের শান্তিকে চরম সীমায় ঠেলে দিয়ে তার স্বস্তিকে বিধ্বস্ত করে তোলে প্রখর তাপ প্রবাহ। যদিও বা ততদিনে শ্রী শ্রী বরদার অক্লান্ত প্রয়াসে দেওঘরের মাটির শরীর কাঠিন্য ভেদ করে ঘনিয়ে উঠেছে সবুজের শ্যামল সুষমা, তবুও এই দাবদাহের দিনগুলিতে আশ্রমের প্রাণগুলি যেন তাদের প্রাণপ্রিয় পরম দয়ালকে পদ্মার মতো কোনো মুক্ত জলরাশিতে অবগাহন করে সুখী সন্তৃপ্ত দেখতে চায় নয়ন ভরে। শ্রী শ্রী ঠাকুর তাই ইচ্ছা প্রকাশ করলেন, আশ্রম প্রাঙ্গণে একটি স্নান কুণ্ডের সংরচনা হোক। সেই ইচ্ছার আদেশকে শিরোধার্য করে শ্রী শ্রী বরদা ঠাকুর বাংলার দক্ষিণ পশ্চিম প্রান্তে নির্ধারিত ভূমিতে আপনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুরু করলেন সেই স্নান কুণ্ডের শুভ নির্মাণ কার্য। জ্যৈষ্ঠের শুরুতেই পুণ্য পুষ্করিণী সেজে উঠল পরম পাবন দয়াল ঠাকুরের শ্রীচরণ পরশের আকুল আগ্রহে। অবশেষে 27 মে 1966 সালের সেই বহু প্রতীক্ষিত দিনটি উপস্থিত হল। বেলার পড়ন্ত বিকেলে শ্রী শ্রী বড়মাকে সাথে নিয়ে ট্রলিতে সমাসীন হয়ে শ্রী শ্রী ঠাকুর চললেন নবনির্মিত এই সুইমিং পুলের উদ্দেশ্যে। পরমারাধ্য ইষ্ট দেবতাকে অনুসরণ করল ভক্ত অনুরাগীগণের উচ্ছ্বসিত সমাবেশ। ঠাকুর চলেছেন স্নান বিহারে। আবার রচিত হলো ইতিহাস, আবার মগ্ন হলো জীবকুল সেই আশা আনন্দ মহোৎসবের স্মৃতি জাগরণে। ঠাকুর এসেছেন স্নানে। লোক উদ্ধাতার শুভ আগমনে স্নান কুণ্ডের জলধারা উদ্বেল হয়ে উঠল। কুণ্ডের চারিপাশের উন্মুক্ত প্রান্তে দর্শনার্থীদের দাঁড়াবার স্থান পরিপূর্ণ হয়ে গেল। জলে মিশ্রিত অগুরু চন্দনের সুবাসে মোহিত হয়ে উঠেছে সমগ্র চত্বর। শ্রী শ্রী বরদা ছোটদের সঙ্গে নিয়ে জলে নামলেন।
নানা কসরতে তাদের সাঁতার শেখানোর খেলায় সকলকে মাতিয়ে তুললেন। এরপর উৎফুল্ল জনগণের হর্ষধ্বনির মাঝে তিনি পিতার কাছে প্রার্থনা জানালেন, সকলের বহু কাঙ্ক্ষিত তার সেই অবগাহন স্নানে। চকিত পুলক লাগলো যেন ঠাকুরের দিব্য তনুর তপ্ত কাঞ্চনাভায়। স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় শ্রী শ্রী বড়মার মুখ পানে চাইলেন তিনি। মায়ের মধুর হাসিতে নীরব সম্মতি। আশ্বস্ত চিত্তে পুত্রের হাত ধরে ধীরে ধীরে জলে নামলেন পিতা, অবগাহন স্নানে মগ্ন হলেন। প্রিয় পরম চতুর্দিকে তখন জয়োল্লাস মুখরিত আবেগে আপ্লুত হয়ে উঠলেন সমবেত সকলে। শ্রী শ্রী বর্দা প্রভুর অঙ্গ বিধৌত সেই কল্যাণ বাড়ি অঞ্জলি পূর্ণ করে ছলকিয়ে দিতে লাগলেন। তীরস্থিত ভক্তজনের মাথায় মাথায় তৃপ্ত হলো, শান্ত হলো প্রকৃতির পরিতাপ। শুধু সেই দিনটুকুই নয়, ভক্তির শুষ্ক হৃদয়কে আনন্দ সিঞ্চনে সন্তুষ্ট করতে এরপর আরও 5 দিন 28শে মে, 29শে মে, 31শে মে, 1 জুন ও 13ই আগস্ট এই স্নানকুণ্ডে জলবিহার করেছিলেন পরম দয়াল। শ্রী শ্রী ঠাকুরের জননী মাতা মনমোহিনী দেবী একটা চৌবাচ্চা করে দিয়েছিলেন। ঠাকুর যখন সেখানে স্নান করতেন, বহু মানুষ মুগ্ধ হয়ে তাকে দেখতেন। সেই দৃশ্য দেখে পাবনার পদ্মায় ঠাকুরের স্নান করার স্মৃতি মনে পড়ে যায়। তিনি পদ্মায় যখন স্নান করতেন, তখন বহু দাদা ও মায়েরা একসঙ্গে স্নান করতেন ও সাঁতার কাটতেন, কিন্তু কেউই তাকে সাঁতার কেটে পেছনে ফেলতে পারতেন না। ঠাকুর যখন চিত হয়ে সাঁতার কাটতেন, তখন মনে হতো যেন জলের ওপর ভেসে যাচ্ছেন। তাঁর হাত পা কিছুই নড়ত না। মনে হতো যেন গঙ্গা মা তাকে মাথায় করে বয়ে নিয়ে চলেছেন। একসময় মনে হতো ঠাকুর বুঝি চলে যাচ্ছেন, মন চঞ্চল হয়ে উঠত। কিছু সময় পরেই ঠাকুর উঠে আসছেন। প্রায় 1-1.5 ঘন্টা স্নান হতো। কি আনন্দ হতো মানুষের মনে! সবাই যেন তাদের শোক, তাপ, দুঃখ, কষ্ট ভুলে এই রূপ দর্শনে আত্মহারা হয়ে থাকত। এমন দৃশ্য কেউ দেখতে পায় না। যারা পদ্মার পাড়ে দাঁড়িয়ে থাকত, ঠাকুর জল ছিটিয়ে তাদের ভিজিয়ে দিতেন। তখন সবাই মিলে একসঙ্গে জল কেলি হতো। মনে হতো শ্রীকৃষ্ণ যমুনায় তাঁর সঙ্গীদের নিয়ে জল কেলি করছেন। শ্রী শ্রী ঠাকুরের ঐশীলীলার মঙ্গল মুহূর্তগুলির স্মরণে মননে সেই স্মৃতি চেতনায় প্রাণ মন যেন স্তুতিদীপ্ত হয়ে ওঠে বারবার। ঠাকুরের স্নান লীলার সেই শাশ্বত স্মৃতিকে কেন্দ্র করেই এমনিভাবেই সূচিত হলো স্নান উৎসব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার নির্দেশে 27শে মে 1975, বাংলা 12ই জ্যৈষ্ঠ 1382 সন, বৃহস্পতিবার শুক্লা পঞ্চমী তিথির শুভ লগ্নে প্রবর্তিত হল এই স্বস্তির সমারোহ। সেই ধারা বয়ে চলেছে আজও। 1975 ও 76 সাল, এই 2 বৎসর স্নানোৎসব উপলক্ষে শ্রী শ্রী বর্দার বাড়ি থেকে আনিত শ্রী শ্রী ঠাকুরের শ্রী বিগ্রহ বিধিপূর্বক পূজার্চনার মাধ্যমে স্নান পর্ব সমাধা হয়। পরবর্তীকালে 1977 সাল থেকে
নিভৃত কেতনে সমাসীন অষ্টধাতুর যুগল মূর্তি সুসজ্জিত ট্রলিতে স্থাপন করে স্নান উৎসব সুসম্পন্ন হয়। স্নান উৎসব শুরু হবার পর 60-এর দশকের মধ্যেই আনন্দবাজারে প্রসাদের সাথে আম দেওয়ার জন্য শ্রী শ্রী বরদার নির্দেশে কৃষ্ণনগর শিবির থেকে আম আসে। পরবর্তীকালে এই উপলক্ষে প্রতি বছর কৃষ্ণনগর শিবিরের কর্মীরা আম পাঠাবার ব্যবস্থা করেন। এই কারণে ভক্তজনের মুখে মুখে এই উৎসব আম উৎসব হিসেবে আখ্যা পায়। কখনো কখনো শ্রী শ্রী বরদা এই স্নান উৎসবকে কেন্দ্র করে আশ্রম বালক বালিকাদের সাথে নিয়ে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেছেন। বর্তমানে সংখ্যাধিক্যের কারণে মাঝে মাঝে গোটা আমের পরিবর্তে আমের চাটনি প্রসাদ রূপে পরিবেশিত হয়। 2005 সালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ইচ্ছানুসারে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তীর প্রত্যক্ষ পর্যবেক্ষণে স্নানকুণ্ডে নানাবিধ সংস্কার করা হয়, যাতে কুণ্ডের জল ও চারিপাশ সুরক্ষিত পরিচ্ছন্ন থাকে এবং উপস্থিত ভক্তবৃন্দ পুণ্য স্নান পর্ব সুস্থভাবে দর্শন করতে পারেন। 2006 সাল থেকে সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনার পর এই স্নানকুণ্ডে সান্ধ্য সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। 2008 সালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে ও তত্ত্বাবধানে লেড সার্কিট টিভির মাধ্যমে স্নান উৎসব দেখানোর ব্যবস্থা করা হয়, যাতে সুইমিং পুলে প্রবেশ না করেও স্নান পর্ব সুষ্ঠুভাবে দর্শন করা যায়। সুইমিং পুলের চারিদিকে শাটার গেট, শামিয়ানা ও আচ্ছাদনের ব্যবস্থা করা হয়, যাতে রৌদ্রতপ্ত দিনগুলিতে মাঝে মাঝে জলের পাইপলাইন দিয়ে ফোয়ারার মাধ্যমে জল সিঞ্চনের ব্যবস্থা করা হয়। কোনো এক সময় থেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা স্নান উৎসব উপলক্ষে ভজন কীর্তন রচনা শুরু করেন। গানগুলি সুরে তালে তখন থেকেই গাওয়া হচ্ছে। পরম দয়ালের লীলা বিজড়িত মুহূর্তগুলি যেন ভাব ও ভাষার মধ্য দিয়ে জীবন্ত হয়ে উঠেছে।